সাপ দুধ খাওয়ার পর আপনি দুধ খাওয়ানোর পরও সাপ কিন্তু আপনাকে সুযোগ পেলেই সবল দিবে। সেই চরিত্রটা হলো জামাতে ইসলামের প্রকাশিত হলো এবং প্রতিষ্ঠিত হইল 2024 সনের 5ই আগস্টের আন্দোলনের পর থেকে। 5ই আগস্টের আন্দোলনের পরে তারা যখন দেখলো যে তাদের সামনে আর কিছু নাই, শেখ হাসিনা দিল্লি চলে গেছে, আওয়ামী লীগ ধ্বংস চলে গেছে, মুক্তিযুদ্ধের কথা বললেই ধরা পড়ছে, মুক্তিযুদ্ধ কথাটাই নিষিদ্ধ হয়ে গেছে, তখন তারা মনে করলো দেশটা তাদের হয়ে গেছে, সময়টা তাদের এসে গেছে। তখন তারা বলতে শুরু করলো যে এই দেশে 47 সনে একবার স্বাধীনতা হয়েছিল, 1947, আর 2024 সনে হয়েছে একবার স্বাধীনতা, আর 71 সনে গণ্ডগোল হয়েছে, মুক্তিযুদ্ধ হয়নি। এইখান থেকে তাদের সঙ্গে কিন্তু আমার মনে করলাম যে আমি যদি প্রটেস্ট না করি, এক নম্বর বিবেকের সাথে প্রতারণা করা হবে, ব্যক্তিগতভাবে জাতীয়ভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। আর যে শহীদদেরকে আমি নিজের হাতে কবর দিয়ে আসছি যুদ্ধ করার সময়ে, সেই শহীদের রক্তের প্রতি বেইমানি করা হবে। কাজে আমি বললাম 2 দিন 3 দিন ওয়ার্নিং দিলাম, 4র্থ দিন বললাম, এই আলবদর রাজাকারের বাচ্চারা, মুক্তিযুদ্ধ কিন্তু হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, 30 লক্ষ লোক জীবন দিছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিছে, সোনার বাংলা পুরে ছারকার হয়েছে। খুব সাবধান, ফজলুর রহমানরা এখনো বেঁচে আছে, মুক্তিযোদ্ধারা বেঁচে আছে। এটা অস্বীকার করলে কিন্তু আবার একটা যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে কিন্তু তোমরা পরাজিত হবে শেষবারের মতো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তারা মনে করলো, আরে মুক্তিযোদ্ধা তো এখনো দেশে রয়ে গেছে, ওই কিন্তু আমাকে বাজে ভাবে গালাগালি, এই ধরনের গালাগালি মানুষ সহ্য করতে পারে, আমি কেমনে সহ্য করি আমি জানি না। ইভেন এইবার পার্লামেন্টে বক্তৃতা করার পরে যে ধরনের কুৎসিত গালাগালি আমি শুনতেছি, যে ধরনের হুমকি, আমার কেটে 7টা টুকরা করে ফেলা হবে এবং আমার এইটা নাকি ওই ইন্ডিয়া নিয়ে নাকি আমার ওটা ফেলে দেবে।